ঠিক বন্ধু দেখো এখন এটা শেষের দিকে শুধু একবার পাইছি, একবার বিজিবি লাইনে দাঁড়াইছিলাম, খালি মাপে পার হয়েছিলাম। শোনো, তোমরা আসলে কি বলবো তোমাদের, বললেও বুঝবা কি না? তিনজনই মেকানিক্যাল না? হ্যাঁ। টেকনিক্যাল নলেজ যদি না থাকে, যতই টেবিলে বৈশা ঠিক আছে শেষ করে তারপরে করো, কি বলে, পরীক্ষা দাও, রিটেনে টিকো, কিন্তু ভাইভায় যায় শিওর আটকাবা ভাইভাতে যায় যদি তোমার প্র্যাকটিক্যাল নলেজ না থাকে। ম্যাথ করে ডুয়েটে বুয়েটে পরীক্ষা দিয়ে দিয়ে ঠিক আছে টিকবা ঠিকই, কিন্তু ভাইভায় যায় কোনো না কোনো ভাবে আউট হয়ে যাবে। আজকেও ডিএনসিসির একটা দেখলাম, মানে একটা ভাইভা দেখলাম, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, ওইটা আমি গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, তোমরা যারা ওই যে প্র্যাকটিক্যাল নলেজকে করো না, ঠিক আছে, তাদের জন্য এটা। এখন বলবা যে প্র্যাকটিক্যাল করার জন্য কি সে চলে যাব, কি বলে, এই কোম্পানি কাজ করতে চলে যাব না, কাজ করতে যাওয়ার দরকার নেই। তুমি যেটা পড়ো বুঝে বুঝে পড়ো, অ্যাকচুয়াল জিনিসটা যাই না বুঝে পড়ো। যেরকম আমি গুড লার্নিং, বাংলাদেশে কারেন্ট থাকে না, লার্নিং এর গুড হয় কেমনে? ঠিক আছে, তো ওরও সেম প্রবলেম হয়েছে। ঠিক আছে, ডিএনসিসিতে টিকছে, টিকা কিন্তু মুখের কথা না। অনেকগুলো ঠিক আছে, অনেকগুলো চিন্তার ভিতরে টিকা মুখের কথা না। তো ওইখানে তুমি অটোমোবাইল রিলেটেড তোমাকে কোশ্চেন করা হইতেছে, বাস ডিপো বা হচ্ছে ইঞ্জিন সম্পর্কে। তুমি একটা গাড়ি যখন বের করবা, তুমি কি কি দেখা তারপরে বের করবা। তোমার যদি এইটুকু নলেজ না থাকে, তোমার তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, মেকানিক্যালের পার্টটা কিন্তু অটোমোবাইলের বিশাল বড় একটা না, মেকানিক্যালে সবই আছে, মেকানিক্যালে সবই আছে, কি না? ঠিক আছে, সবই আছে। ঠিক আছে, তো তোমার যদি অতটুকু না থাকে, মানে এইটুকু যদি না থাকে, যেমন আরএসির ভিতরে আরএসির ভিতরে আজকে ক্লাস করবে না, ঘুমাবা? আজকে তোমাকে দিয়ে ক্লাস হবে না, ঘুমাও তুমি। আচ্ছা, কারণ যেহেতু চলে আসছে, টাইম বেশি নাই, ঠিক আছে, মাত্র 30 মিনিট, 30 মিনিট যতটুকু বোঝানো যায় ততটুকুই আজকে বোঝাবো। আচ্ছা, কি বলতেছিলাম যে প্রবাবিলিটি, হ্যাঁ, এর আগেরটুকু বাদ দিলাম। আবার আমি বলতেছি যে আমার কাছে একটা কয়েন থাকে, সেই কয়েনের কি কি থাকে? শাপলা থাকে, পিছনে একটা কিছু থাকে। শাপলা যেটা থাকে ওইটাকে কি বলে? হেড বলে। আর হচ্ছে অপোজিট যেটা থাকে ওইটাকে কি বলে? টেল বলে। আচ্ছা রেদওয়ান ভাইয়া, তোমার সেটেই মেবি প্রবলেম। ঠিক আছে, আমিও আমার ডিভাইস দিয়ে লাইভ দেখতেছি, ঠিক আছে, ওইখানে কোনো প্রবলেম আমি খুঁজে পাচ্ছি না, ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো তেল থেকে, আচ্ছা, একবার যদি আমি একটা কয়েন নিক্ষেপ করি, ধরো একবার নিক্ষেপ করছি, হয় হেড উঠবে না হয় টেল উঠবে, রাইট? একবার যদি নিক্ষেপ করি, ঠিক আছে, দ্বিতীয়বার যদি নিক্ষেপ করি, ওইখানেও কি হয় হেড উঠবে না হয় টেল উঠবে। ব্যাপারটা কি এরকম না? ঠিক আছে, তার মানে এই যে হেড বা টেল ওঠার যে ব্যাপার, মানে টোটাল, ঠিক আছে, আমাকে দুইটা জিনিস বের করতে হবে, যে আমার টোটাল কতগুলো আউটকাম আসতে পারে একটা কয়েন থেকে। একবার যদি নিক্ষেপ করি, আউটকাম মানে কি? ফলাফল কতগুলো আসতে পারে। যেমন এইখানে একটা হেড উঠছে, একটা টেল, এই দুইটাই কি আমার রেজাল্ট না? এই দুইটাই কি আমার রেজাল্ট? যদি এই দুইটাই আমার রেজাল্ট হয়, তার মানে কি এইখানে টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম 2। কার জন্য?
একটা কয়েনকে আমি যদি একবার নিক্ষেপ করি, একটা কয়েনকে একবার নিক্ষেপ আমি যদি একবার নিক্ষেপ করি, তার মানে ওইটার আউটকাম কি আসবে? 2 2, রাইট? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে একটা কয়েনকে যদি আমি দুইবার নিক্ষেপ করি, 3 না 2 হবে না। আচ্ছা একটা কয়েন আছে, একটা কয়েন আছে, এখন আমি কি করব? দুইবার নিক্ষেপ করব, ঠিক আছে? প্রথমবার ধরো হেড উঠলো, প্রথমবার হেড উঠলো, ঠিক আছে? দ্বিতীয়বার কি উঠতে পারে? টেল বা হেড যে কোনো একটা উঠতে হবে। প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বারও হেড উঠতে পারে, দ্বিতীয়বারও হেড হেড উঠতে পারে। আচ্ছা, প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বার টেল টেল উঠতে পারে, পারে না? পারে আচ্ছা, প্রথমবার টেল উঠলো, দ্বিতীয়বার হেড উঠতে পারে না? পারে পারে না? আবার টেল টেল আবার কি প্রথমবারও টেল উঠতে পারে, দ্বিতীয়বারও টেল টেল উঠতে পারে। তার মানে একটা কয়েনকে যখন আমি দুইবার নিক্ষেপ করতেছি, আমার আউটকাম কয়টা বের হয়ে যাচ্ছে? চারটা বের হয়ে যাচ্ছে। কয়টা? চারটা। ক্লিয়ার? এটুকু বুঝছি কিনা? আমার কাছে দুইটা কয়েন, একটা কয়েন আছে, আমি কয়বার নিক্ষেপ করব? দুইবার নিক্ষেপ করব। ক্লিয়ার? আমার কাছে কয়টা কয়েন আছে? একটা কয়েন আছে, আমি কয়বার নিক্ষেপ করব? দুইবার। আচ্ছা, দুইবার যদি নিক্ষেপ করি, ঠিক আছে, আমার আউটকাম গুলা কি কি আসবে? প্রথমবার হেড ধরলাম, প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বারও কি হেডই উঠলো, ঠিক আছে? হইতে পারে না? ঠিক আছে, তারপরে কি আবার ধরলাম, প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বার কি উঠলো? টেল উঠলো। প্রথমবার টেল উঠলো, দ্বিতীয়বার হেড উঠলো, প্রথমবার হেড, দ্বিতীয়বার প্রথমবার টেল, দ্বিতীয়বার টেল। কি ভিন্ন ভিন্ন রূপ, কিন্তু আমি কিন্তু একবারই নিক্ষেপ করতেছি। আমি কয়বার নিক্ষেপ করছি? একটা কয়েন দুইবার, সরি, একটা কয়েন দুইবার নিক্ষেপ করছি, একটা কয়েন দুইবার নিক্ষেপ করছি। দুইবার নিক্ষেপ করার ফলে কি হইলো? এই যে এই আউটকাম গুলা চলে আসলো। হয় একবার ইয়েস নো এরকম দুইবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে আসলো, এইভাবে আসতে পারে। এই চারটা সম্ভাবনাই আছে, এর বাইরে আর সম্ভাবনা নাই। এখন যদি এরকম হইতো যে আমি একটা কয়েনকেই তিনবার নিক্ষেপ করতেছি, আমি একটা কয়েনকেই তিনবার নিক্ষেপ করতেছি, বুঝো কিন্তু ঘটনা এইখানেই। ঘটনা কি এইখানেই। আচ্ছা, এটা কি দুইবার? একটা কয়েনকে একটি কয়েন কয়বার? দুইবার। ক্লিয়ার? ঠিক আছে, এইগুলা না বুঝলে কিন্তু ওই যে নেক্সট ক্লাসে, আমি পরবর্তী ক্লাস যেটা নিব ওইটা ম্যাথ বুঝবা না। আমি কিন্তু সবাইকেই সতর্ক করে বলে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট আমাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে, বুঝার পরে ঠিক আছে আমাকে নেক্সট স্টেপে যাইতে হবে। আমি কিন্তু ম্যাথ করাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, একটা কয়েন তিনবার, তখন কি হবে? ফার্স্টের বার দিলাম, হেড উঠলো, সেকেন্ড বার দিলাম, হেড উঠলো, থার্ড বার দিলাম, হেড উঠলো, ধরলাম। হ্যাঁ, ঠিক আছে, তিনবার নিক্ষেপ করবো যেহেতু। আচ্ছা, প্রথমবার দিলাম, টেল উঠলো, দ্বিতীয়বারও দিলাম, টেল উঠলো, তৃতীয়বারও দিলাম, টেল উঠলো, গেল। বুঝতে পারছি কি? ঠিক আছে। আচ্ছা, প্রথমবার দিলাম, হেড উঠলো, দ্বিতীয়বার দিলাম, হেড উঠলো, তৃতীয়বার দিলাম, টেল উঠলো, সাপোজ। ঠিক আছে, প্রথমবার দিলাম, টেল উঠলো, দ্বিতীয়বার দিলাম, টেল উঠলো, তৃতীয়বার দিলাম, হেড উঠলো, রাইট? হইতে পারে তো? প্রথমবার দিলাম, হেড উঠলো, দ্বিতীয়বার দিলাম, টেল উঠলো, তৃতীয়বার দিলাম, হেড উঠলো। ক্লিয়ার? প্রথমবার দিলাম, হেড উঠলো, দ্বিতীয়বার দিলাম, হেড উঠলো, তৃতীয়বার টেল। ক্লিয়ার? আচ্ছা, আবার প্রথমবার দিলাম, প্রথমবারই টেল উঠলো, দ্বিতীয়বার হেড, তৃতীয়বার টেল। হ্যাঁ, ধরো, ঠিক আছে। তারপরে কি? প্রথমবার টেল, সরি, প্রথমবার উপরে থেকে 2 নাম্বার লাইন, 2 নাম্বার লাইনের 1 নাম্বারটা এবং সবার নিচেরটা প্রাইস ক্যান্সেল তো হেড হেড টেল, এবং নিচেরটা দেখেন টেল হেড হেড। হেড। না, এটা ভিন্ন। ভিন্ন? এটা প্রথম কয়েন, এটা দ্বিতীয় কয়েন, এটা তৃতীয় কয়েন, তার মানে কি ভিন্ন না? ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে কি? এইচ, হেড উঠলো, তারপরে কি টেল উঠলো, তারপরে টেল উঠলো।
ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, কয়টা বেরোইলো? দুইটা, তিনটা, দুইটা, চারটা, ছয়টা, 8টা। আটটা। আর কি কোনো সম্ভাবনা আছে? একটু খেয়াল করি তো। প্রথমবার হেড হেড হেড, টেল 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 গেল, ঠিক আছে। তারপরে কি হেড হেড টেল, তারপরে কি টেল টেল হেড। এটা কিন্তু প্রথমবার কয়েন, দ্বিতীয়বার কয়েন, তৃতীয়বার। প্রথম কয়েনের জন্য, দ্বিতীয় কয়েনের জন্য, তৃতীয় কয়েনের জন্য, ঠিক আছে। বা আপনি 3-4 বার ফেলাইছেন, হুম হুম। নিক্ষেপ 4 বার করাই ফেলছেন। না, এই যে একবার, এই যে দুইবার, এই যে তিনবার, ও না, ফিল করতে হবে। স্টেপ বাই স্টেপ আর কি। এই যে একবার, এই যে একবার, এই যে একবার, মানে আমাকে মানে এটা বের করতে হবে যে সম্ভাবনা, সম্ভাবনা টোটাল কতবার? 8 বার নিক্ষেপ হয় নাই, ঠিক আছে। 8 বার নিক্ষেপ হয় নাই, এইখানে নিক্ষেপ হয়েছে একবারই, সরি 3বারই। একটা কয়েন আমি 3বারই নিক্ষেপ করছি, বাট আমার আউটকাম গুলা কি কি আসতে পারে আমি তো জানি না। না না না, আমি জানি আমার আউটকাম গুলা কি কি আসবে, তাহলে তো ওই যে আরেকটা আগে হবে স্যার, আরো হবে টেল হেড টেল। নাই, এই যে এটা ভুল লিখছি তো, এটা ভুল লিখছি তো, এটা হবে টেল হেড টেল, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এটা ভুল ছিল, এটা আগে যেটা ছিল ওটা কোনো একটার সাথে মিলে গেছিল, ওই উপরে এই যে D, হ্যাঁ ওটা দুইটার সাথে মিলে গেছিল। আচ্ছা ঠিক আছে, আবার আবার ক্লিয়ার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ আতিক। আচ্ছা দেখো আগে, আমি কিন্তু একটা কয়েনকে 3বার করে নিক্ষেপ করতেছি, একটা কয়েনকে কি 3বার করে নিক্ষেপ করতেছি। আমার টোটালটাই হেড আসার সম্ভাবনা একটা আছে, টোটালটাই টেল আসার সম্ভাবনা একটা আছে, ঠিক আছে। আবার কি প্রথম দুইটা হেড উঠতে পারে, পরেরটা টেল উঠতে পারে, প্রথম দুইটা টেল উঠতে পারে, পরেরটা হেড উঠতে পারে। প্রথমে কি আবার এইচ, প্রথমে কি হেড, তারপরে কি টেল, তারপরে কি আবার হেড, ঠিক আছে। তারপরে টেল, তারপরে হেড, তারপরে কি টেল, ঠিক আছে। তারপরে কি টেল, তারপরে হেড, তারপরে হেড, তারপরে কি হেড, তারপরে টেল, তারপরে টেল। ক্লিয়ার? আর কোনো পসিবিলিটি নাই। নাই। এটুকু কি তুলছ? একটু তুলো কষ্ট করে। তার মানে আমার টোটাল একটা কয়েনকে যদি আমি 3বার নিক্ষেপ করি, আমার আউটকাম আসতে পারে কয়টা? 8টা। কয়টা? 8টা। ক্লিয়ার? আচ্ছা ভিডিও দেখে পরে তুলে নিও, আমি আরো এক ধাপ সামনে আগাবো, আমি আরো এক ধাপ সামনে আগাবো। আচ্ছা এগুলা কিন্তু লাগবে, এগুলা কি লাগবে, তুলতে যাও না। যেটা না করছে ওটা করো না, ঠিক আছে। যেটা না করবো ওটা করতে গেলেই দেখবা মানে ধরা খাবা, ঠিক আছে। একটি কয়েন কয়বার নিক্ষেপ করবো? 4বার। ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে। এগুলো আর কোথাও পাবা না, কিন্তু আর কোথাও পাবা না, আমি বারবার বলতেছি ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে। একদম প্র্যাকটিক্যালি বুঝে বুঝে ফিল করার ট্রাই করো যে আসলে কি হচ্ছে, কারণ এখন আমি কয়েন ধরে ধরে তো আর আমি দেখাইতে পারতেছি না, ঠিক আছে। ফিল করার ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা 4বার যখন নিক্ষেপ করব, দেখো হেড 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 হেড, 4বারই হেড উঠতে পারে, কারো কোনো এগ্রি আছে? আচ্ছা 4বারই টেল উঠতে পারে, কারো কোনো এগ্রি আছে? শিওর তো? তোমার কোনো এগ্রি আছে? আচ্ছা তারপরে কি দ্বিতীয়বার ধরলাম, প্রথম 3টাতে হেড উঠলো, দ্বিতীয়টা চতুর্থটাতে যাই কি হইলো? টেল উঠলো। কোনোটা কিন্তু কোনোটার সাথে মিলা যাবে না, ঠিক আছে। মিলা যাবে না কেন? আমাকে টোটাল আউটকাম কতগুলা বের হতে পারে এটা আমাকে বের করতে হবে, বুঝতে পারছি? সম্ভাবনা না, টোটাল আউটকাম, কত রকম ফলাফল আসতে পারে যদি তুমি একটা কয়েনকে 3বার নিক্ষেপ করো। তার মানে কত রকম ফলাফল আসতে পারে? 8 রকম। একটা কয়েনকে যখন 2বার নিক্ষেপ করবা কতবার, কত রকম আসতে পারে? 4বার। একটা কয়েনকে যখন 1বার নিক্ষেপ করবা তখন কত রকম আসতে পারে? 2বার। 2 রকম। ক্লিয়ার? আচ্ছা এখন এটা লাস্ট স্টেজ, একটা কয়েনকে যখন 4বার নিক্ষেপ করবা, ঠিক আছে, তখন কি আসবে? আচ্ছা 4বারই কি, প্রথম 3বারই ধরলাম হেড, দ্বিতীয়বার কি টেল, তারপরে কি ধরলাম প্রথম 3বারই টেল, চতুর্থবার হেড, ঠিক আছে। আচ্ছা প্রথম
দুইবার হেড, তারপরে টেল, তারপরে আবার হেড, হতে পারে না? হতে পারে হুম, বা আচ্ছা তারপরে কি? প্রথম দুইবার টেল, তারপর হেড, তারপরে কি? টেল। ওকে, হুম আচ্ছা প্রথমবার হেড ওঠার পরে দ্বিতীয়বার টেল উঠলো, তৃতীয়বার হেড উঠলো, চতুর্থবার হেড উঠলো, হতে পারে না? স্যার এভাবে করলে জিনিসটা সুবিধা হতো না, মানে উপরে 3 বার হেড উঠছে, মানে 2 নাম্বার লাইন। তুমি তোমার মতো সুবিধা মতো করে নিও, তুমি যখন বাসায় করবা তখন তোমার মতো তুমি করবা। আচ্ছা তারপরে কি? এখানে যদি আমি লিখি, বা তুমি এটাও এখনই বসে একা একা করতে পারো, আমারটা দেখতে হবে না, তুমি যদি বুঝে থাকো একা একা করতে পারো। প্রথমবার কি টেল উঠলো, প্রথমবার টেল উঠলো, তারপরে হেড উঠলো, তারপরে টেল, তারপরে হেড টেল, টেল। টেল, ঠিক আছে? হুম। আচ্ছা প্রথমবারই টেল উঠতে পারে, পরের বার আবার হেড উঠতে পারে, হেড উঠতে পারে, হেড উঠতে পারে, বুঝো কিন্তু প্রথমবারই কি? ঠিক আছে, হেড উঠতে পারে, পরের 3বারই কি? টেল উঠতে পারে, পারে না? হুম দেখো এখনো কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলে নাই, এখনো কোনোটার সাথে কি কোনোটা মিলে নাই। আচ্ছা এখন দেখো, প্রথমবার টেল উঠলো, দ্বিতীয়বার হেড উঠলো, তৃতীয়বারও হেড উঠলো, চতুর্থবার টেল উঠতে পারে না? হুম এখনো কি কোনোটার সাথে কোনোটা মিলে না। মিলে নাই। আবার প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বার টেল উঠলো, তৃতীয়বার টেল উঠলো, চতুর্থবার হেড। হেড উঠলো, ঠিক আছে এখন। ঠিক আছে? আচ্ছা প্রথমবার টেল উঠলো, দ্বিতীয়বার হেড উঠলো, তৃতীয়বার টেল উঠলো, চতুর্থবার হেড হেড উঠলো। আচ্ছা প্রথমবার টেল হেড উঠলো, দ্বিতীয়বার টেল উঠলো, তারপরে কি? তৃতীয়বার হেড উঠলো, চতুর্থবার টেল। টেল উঠলো, হতে পারে না? হুম। আবারও বলতেছি, 4টাই হেড উঠতে পারে ফার্স্ট টাইম, 4টাই টেল উঠতে পারে সেকেন্ড টাইম, ঠিক আছে? প্রথম 3টা হেড উঠা, চতুর্থটা টেল, প্রথম 3টা টেল উঠা, চতুর্থটা হেড, তারপরে কি? 2টা হেড উঠা, টেল হেড, টেল, 2টা টেল উঠা, হেড টেল, ঠিক আছে? এইভাবে দেখো, মিলাই দেখো, দেখো যে আর কোনোটা আসবে না, আর কোনো ভাবে আমি লিখতে পারতেছি না। তার মানে 1 2 3 4 5 6 7, না আরো 2টা আসবে, আরো দুটো 2টা আসবে। কি কি আসবে? কয়টা হইলো? 1 2 HSTT দেখেন তো। হ্যাঁ HSTT লেখা, HSTT লেখা হয় না, HS দুইটা টেল হয়ে গেছে। হেড হেড টেল, টেল টেল, তারপরে কি? টেল, টেল টেল হেড। হেড হেড, আর আর আসবে না, দেখি আপাতত। না আর আসবেই না, আর আনতে গেলেই অন্যটার সাথে মিলে যাবে। এখন চিন্তা করো, সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? 8 গুণে 16, 8 গুণে 16, ক্লিয়ার? হেড আর কি বোঝাইতে হবে? একটু বলো তো ক্লিয়ার কিনা। রেদওয়ান ক্লিয়ার কিনা বলো তো, আতিক ক্লিয়ার কিনা, ইমরানের ক্লিয়ার। আচ্ছা এই যে আমি এত এত কাহিনী করলাম কি জন্য? এই যে এত কাহিনী করলাম কি জন্য? একটা সূত্র বের করার জন্য। এবং সূত্রটা যেন মনের ভিতর গেঁথে যায়। কিভাবে আসলে সূত্রটা? আগে প্র্যাকটিক্যাল করতে হবে, তারপরে কি থিওরিটিক্যালে শিখতে হবে। যাইতে হবে, ঠিক আছে? নিয়ম এটাই। আর আমরা কি করি? আগে থিওরি শিখি, পরে তারপরে প্র্যাকটিক্যালে যাই, ঠিক আছে? আর এই জন্যই আমরা ধরাটা খাই, এই জন্যই, ঠিক আছে? প্র্যাকটিক্যালে যা, যেমন অর্ডিন্যান্সে প্র্যাকটিক্যাল হওয়ার পরেই মেডিকেল প্লাস প্র্যাকটিক্যালে আমার মনে হয় মানে 9 জনকেই বাদ দিস। বায়োটে গেছি, ওইখানেও প্র্যাকটিক্যালি অনেকে কিছু বলতেই পারে নাই, বের করে দিস। যন্ত্রপাতির নাম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রপাতি না, একটা ল্যাব মেশিন তোমার সামনে থাকলে ওইটার অপারেশন কি, ওইটার কোনটা কি, এটা যদি তুমি না জানো, বা সরাসরি হ্যাঁ, অপারেশন করতেও দেয় না। না অপারেশন তো তোমাকে করতে দিবে না। মানে আপনার বেসিকটা হ্যাঁ জানতে হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ, বেসিকটা জানতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা আমি সামনে আগাই। প্রথমবার কি? একবার নিক্ষেপ করে 2টা আউটকাম, 2বার নিক্ষেপ করছে যখন, তখন কি? 4টা। 4টা। তার মানে আমাকে এটা ভাবতে হবে
যে একটা কয়েনের কয়টা পৃষ্ঠ? দুইটা। দুইটা পৃষ্ঠ। কয়টা পৃষ্ঠ? দুইটা। দুইটা পৃষ্ঠ। তার মানে আমরা এইভাবে যদি লিখি, কই লিখবো, আচ্ছা এইখানে ছোট করে লিখি পৃষ্ঠ, কয়েনের পৃষ্ঠ, ঠিক আছে। পৃষ্ঠর উপরে কয়টা পৃষ্ঠ ছিল এখানে? একটা কয়েনের দুইটা পৃষ্ঠ। আমি নিক্ষেপ করছি কয়বার? একবার। যতবার না, এখানে তো কি Outcome. একবার নিক্ষেপ করছি, হ্যাঁ, এখানে কি একবার নিক্ষেপ করছি। দুই রকম পাওয়া 2 to the যাচ্ছে। power 1 equal to কি? 2 to the power 1 equal to 2. 2 না তো, হ্যাঁ। ক্যালকুলেটরে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা পৃষ্ঠ। আচ্ছা দেখো আগে আমি কি লিখি, তারপরে নিক্ষেপ সংখ্যা, নিক্ষেপ সংখ্যা। তার মানে পৃষ্ঠ টোটাল আমার কয়েনের পৃষ্ঠ কয়টা? দুইটা। দুইটা। নিক্ষেপ সংখ্যা প্রত্যেকবার দেখি, তার মানে এখানে যদি আমি লিখি পৃষ্ঠ কয়টা? দুইটা। নিক্ষেপ সংখ্যা কত? 2। তার মানে 2 to the power 2 equal to কি? 4। 2 to the power 2 equal to 4। আচ্ছা এখানে কত বেড়েছে? 8। আচ্ছা পৃষ্ঠ সংখ্যা কয়টা? দুইটা। দুইটা। পৃষ্ঠ সংখ্যা কয়টা? একটা কয়েনের পৃষ্ঠ সংখ্যা কত? দুইটা। দুইটা। সবাই লেখো তো, একটা কয়েনের পৃষ্ঠ সংখ্যা কত? দুইটা। দুইটা। আমি আবার অনুরোধ করতেছি যে 5 বা 6 জন ক্লাস করতেছে, আমি এটা আজকে দেখবো যে কয়টা শেয়ার হয়, ঠিক আছে। অন্তত তো 5টা শেয়ার আশা করতে পারি নিজেদের ওয়ালে, ঠিক আছে। যদি আমাকে জাস্ট দেখাইতে চাও যে আমি জাস্ট শেয়ার করছি, ঠিক আছে, তুমি প্রায় মানে তোমার অনলি মি করে হইলেও শেয়ার করে দাও, যাতে কেউ না দেখে। বুঝতে পারছো? তোমার যদি লজ্জা লাগে, ঠিক আছে, আশা করি শেয়ার করে দিবা যদি একটু উপকৃত হও, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কি পৃষ্ঠ সংখ্যা দুইটা, নিক্ষেপ করছিলাম কত? 3বার। দেখো 2 to the power 3 equal to 8 হয়। হ্যাঁ। এখানে কি পৃষ্ঠ সংখ্যা কয়টা? এটারও কি পৃষ্ঠ সংখ্যা দুইটাই না? হ্যাঁ, দুইটা। হেড এন্ড টেল। তার মানে কি পৃষ্ঠ সংখ্যা দুইটা। নিক্ষেপ করছি কয়বার? 4বার। দেখো তো বের হয়েছে কিনা? 16 বের হয়েছে। তার মানে আমার সূত্রটা কি? টোটাল আউটকামের সূত্রটা কি? আমার যে কয়টা পৃষ্ঠ থাকবে, যতবার নিক্ষেপ করবো 2 এর পৃষ্ঠ উপরে to the ততবার power নিক্ষেপ সংখ্যা। না, আগে তোমাকে পৃষ্ঠ সংখ্যা বের করতে হবে। আগে তোমাকে পৃষ্ঠ সংখ্যা ফাইন্ড আউট করতে হবে। তারপর কি ওইটাকে তুমি যতবার নিক্ষেপ করবা ওইটা কি পাওয়ার হবে, ওইটা কি হবে? পাওয়া যাবে। পাওয়ার হবে। ক্লিয়ার? জি। আচ্ছা কার কার কে কে শেয়ার করছে একটু ডান লেখো, শেয়ার ডান, ঠিক আছে, কমেন্ট করো। আচ্ছা আচ্ছা এটা মুছি, হ্যাঁ। সূত্রটা বুঝছো কিনা একটু বলো তো, সূত্রটা বুঝছো কিনা? জি। এখন ধরো একটা ছক্কা, এখন কি একটা ছক্কার পৃষ্ঠ কয়টা চারটা। হয়? ছয়টা। এতদিন পরে এই কথা ছয়, বলো। ছয়। 6টা। একটা ছক্কার পৃষ্ঠ কয়টা? 6টা। 6টা। তার মানে ছয়টা আমাকে অর্জন ফার্স্ট করতে। আমার কথা কি পৃষ্ঠ 6টা। সংখ্যা, পৃষ্ঠ সংখ্যা, তারপরে কি নিক্ষেপ সংখ্যা, পাওয়ার কি নিক্ষেপ সংখ্যা। নিক্ষেপ সংখ্যা লেখা রাখো। এটা কিসের সূত্র? মোট ফলাফলের বা টোটাল আউটকামের, মোট ফলাফলের, মোট ফলাফলের। থ্যাংক ইউ মোহাম্মদ আতিক, বাকিরা, হ্যাঁ সুমাইয়া সুমি, থ্যাংক ইউ। মানে এটা কিন্তু মুখে বলতেছি না, মন থেকে বলতেছি, মানে অন্তর থেকে থ্যাংক ইউটা দিচ্ছি, হ্যাঁ। কারণ আমি চাই সবার হেল্প হোক। আমি কিন্তু আমার মানে আজকে আমার মনের অবস্থা এরকম যে ক্লাস নেওয়ার মতো অবস্থা আমার মনের ভিতর নেই। আমার মনের ভিতর কি আছে সেটা আমি জানি, বাট আজকে যদি ক্লাস মিস করি তোমরা আমার উপর ভরসা হারাই ফেলতে পারো। জাস্ট এই জন্য কি করতেছি, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো তোমরা আমাকে জাস্ট এইটুকু হেল্প করতে পারো যে আমি তোমাদের যে হেল্পটা করতেছি এটা যেন অন্যরাও পায়, বুঝতে পারছো? আর যারা এখানে সরাসরি ক্লাস করতেছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে রুমে যায় হইলেও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে দেবা, বুঝতে পারছো? আস্তে আস্তে আমাদের সবই শেষ হবে। আমি কিন্তু খুব স্লো মোশনে আগাচ্ছি।
ঠিক আছে, দেখা যাবে যে আজকের ক্লাসটা বোঝানোর পরেও কালকেও দেখা যাবে যে আমি জাস্ট বেসিকই বোঝাবো, আমি ম্যাথে ঢুকবো না যদি আমি কালকে ক্লাস নেই। ঠিক আছে, যখন আমি ম্যাথে ঢুকে যাব তখন আর আমার সময় লাগবে না। অলরেডি কিন্তু পারমুটেশন কম্বিনেশন এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এইভাবে আমাদের দেখবা একটা সময় খাইরুল বেসিক ম্যাথ শেষ হয়ে গেছে। কিন্তু তোমাদের হেল্প লাগবে এইটাই যে তোমরা শেয়ার করো, গ্রুপে যত মেম্বার থাকবে। ঠিক আছে, আরফিন রিমো থ্যাংক ইউ। গ্রুপে যত মেম্বার, অ্যাক্টিভ মেম্বার বেশি থাকবে, যেমন শুরুর দিকে অনলাইনে থাকতোই না, এখন দেখা যায় যে 5 থেকে 6 জন, 7 জন, 8 জন এরকম থাকে, 10 জন হয়ে যায়, তারপরে আবার ক্লাস করে। ঠিক আছে, আমি চাই যে সবার উপকার হোক, সবার উপকার হোক। আর আলটিমেটলি যখন আমি সবার উপকার করতে যাব, আমার উপকারটা এমনিই হয়ে যাবে। ঠিক আছে, আর তুমি যখন শেয়ার করে অন্য কেউ দেখে উপকৃত হইলো, তখন তার মন থেকে তোমার জন্য অটোমেটিক একটা দোয়া চলে আসবে। আমি এটাই বলছিলাম, মানে একদম যখন ওই মেইন ক্লাসরুমে আমি ক্লাস নিতাম, তখন বলছিলাম যে আমার জব পাওয়ার ক্ষেত্রে এখন প্রধান অন্তরায় দোয়া। ঠিক আছে, এখন যদি আমার সবার দোয়াটা, যত বেশি দোয়া কাজ করবে তত দ্রুত আমার কি হবে, জব হবে। আর তোমরা এটা ভাইবো না যে জব হইলে তোমাদের ছাইরা দিব। আমার কিন্তু স্থান চেঞ্জ হয়েছে, কিন্তু ক্লাস নেওয়া কিন্তু চেঞ্জ হয় নাই। এই বোর্ডটা কিনতে আমার 550 টাকা লাগছে, এই ট্রাইপডটা কিনতে আমার আরো 250 টাকা লাগছে, 250 না 300 টাকা লাগছে। ঠিক আছে, আমি কিন্তু হার মানি নেই, বা আমি স্থান চেঞ্জ করতে হয়েছে আমাকে, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু ছাড়ি নেই। আর এইটুকু খরচ করা আমার কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি যেখানেই থাকি একটা বোর্ড, একটা ট্রাইপড অবশ্যই কিনতে পারবো, আর আমার নেট কানেক্ট অবশ্যই থাকবে। কমেন্ট করছেন আমাকে যে চাকরি হয়ে গেলে কি না না না, এটা এটা মানে এটা নেশা। আর যেটা শুরু করছি এটা তোমাদের যদি দোয়া থাকে ইনশাল্লাহ শেষ হবে, কিন্তু তোমাদের সহযোগিতা লাগবে। হৃদয় ভাইয়া থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, তোমরা যে দোয়া করবা, সাথে থাকবা, যেন তোমাদের শুধু ম্যাথ না, আমি কিন্তু এটাও বলতেছি যে প্রস্তাবিত অবস্থায় কিন্তু ইংলিশটা আছে। ইংলিশটা আমার নোট করা শেষ হয়ে গেলে আমি তোমাদের কি করব, ওইটাও ক্লাস নিব। ঠিক আছে, পিএসসির আগে সময় আমাদের বিশেষ করে স্বাভাবিকভাবে ম্যাথও মোটামুটি কিছু নিজে নিজে পারা যায়, কিন্তু ইংরেজিটা আসলে হ্যাঁ ঠিক আছে, তো একদম যারা কিছুই পারো না, টাফ হয়ে যায়। আমি ভাইবা নিব তুমি এবিসিডিও পারো না, ওইভাবে আমি তোমাকে ধরাবো ইংলিশ, যেরকমটা আমি ম্যাথে করতেছি। ঠিক আছে, তোমাকে বিভিন্ন কোচিং এ যাবা, তুমি টাকা খরচ করবা, একদিনে দেখা যাবে পার্টস অফিসের অর্ধেক শেষ করে দিবে। ঠিক আছে, কিন্তু আমার নাউনই লাগবে 6 থেকে 7 দিন, আরো বেশি লাগতে পারে, শুধু নাউন, শুধু নাউন। তার মানে আমি কোনো কিছু বাদ রাখবো না, বুঝতে পারছো? কিন্তু তোমাদের সহযোগিতা ছাড়া এটা পসিবল না। মানে সহযোগিতাটা কি? অবশ্যই ক্লাসে ফার্স্ট প্রেজেন্ট থাকবা, সেকেন্ড কথা নিজেদের পরিচিতদের মাঝে এটা শেয়ার করবা। ঠিক আছে, থার্ড কথা হচ্ছে প্র্যাকটিস করবা। তোমরা যেন গ্রুপে পোস্ট করতে পারো যে ভাইয়া এখন পরীক্ষা দিয়ে অনেক আমি স্ট্রং, অনেক হ্যাপি, এখন আমি ম্যাথ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন একটু আগে কয়েন ছিল, কয়েনের 2টা পৃষ্ঠ ছিল, কিন্তু আমার ছক্কার গুটি, ছক্কা যেটা ছক্কা, ওইটার পৃষ্ঠ কয়টা? 6টা। ছক্কার পৃষ্ঠ কয়টা? 6টা। আমি যদি একবার নিক্ষেপ করি, তার মানে 6টা আউটকাম আসতে পারে। একবার 1 আসতে পারে, দ্বিতীয়বার 2 আসতে পারে, তৃতীয়বার 3 আসতে পারে, মানে ফার্স্ট বারই 3 আসতে পারে, তারপর 4, 5, 6, যে কোনো একটা আসবেই উপরের টপে। ঠিক আছে, সাইডের গুলা কিন্তু কাউন্টেবল না। ঠিক আছে, এখন যদি আমি 2বার নিক্ষেপ করি, তার মানে এটার উপর 2 হবে। ঠিক আছে, তার মানে কি 6, 6, 36টা আউটকাম আসবে। কয়টা আউটকাম? 36টা আউটকাম। আচ্ছা দেখো, ঠিক আছে, প্রথমবারও 1 আসলো, দ্বিতীয়বারও 1 আসলো। ঠিক আছে, প্রথমবার 1 আসলো, দ্বিতীয়বার 2 আসলো, প্রথমবার 1 আসলো, দ্বিতীয়বার 3 আসলো। এটা কিন্তু একবার, ইংলিশ ভাষা পড়ে একবার, এটা কি 2বার। ঠিক আছে, প্রথমবার 1, 1, প্রথমবার 1, দ্বিতীয়বার 1, প্রথমবার 1, দ্বিতীয়বার 2, প্রথমবার 1, দ্বিতীয়বার 3, প্রথমবার 1, দ্বিতীয়বার 4, প্রথমবার 1, দ্বিতীয়বার 5, প্রথমবার 1, দ্বিতীয়বার 6। ক্লিয়ার? আচ্ছা, প্রথমবার, ঠিক আছে 1, আচ্ছা প্রথমবার 2, প্রথমবার কি 2, দ্বিতীয়বার 1, ঠিক আছে, প্রথমবার 2, দ্বিতীয়বার 2, প্রথমবার 2, দ্বিতীয়বার 3, প্রথমবার 2, দ্বিতীয়বার 4, এভাবে কি 2, 5, 2, 6। ঠিক আছে, আচ্ছা
প্রথমবার 3, দ্বিতীয়বার 1, প্রথমবার 3 2, 3 3, 3 4, 3 5, 3 6। আচ্ছা, তারপরে কি 4 1, 4 2, 4 3, 4 4, 4 5, 4 6। আচ্ছা, 5-1 কি 5-1 5 1, 5 2, 5 3, 5 4, 5 5, 5 6, 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কয়টা দেখো, প্রত্যেকটা কয়টা করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম ভাবে 6টা সারি আছে, 1 2 3 4 5 6। তার মানে কি 36, তার মানে এটা মিলছে। জি। এরকম ভাবে যদি 3টা করে নেই, 3টা করেও আমি দেখাবো কালকে, টোটাল ভোট ভরে ফেলবো। অনেক ঠিক জায়গা আছে, লাগে। হ্যাঁ, টোটাল ভোট না বললেও একটা হলেও আমি দেখাই দেবো, 3টা করে নিয়ে একটা হলেও দেখাই দেবো, কারণ ওইখানে একটা বেসিক আছে। এইখানে বেসিক কি 36টা বের হইলো, এটা তো বুঝছি। ঠিক আছে, একই ডিজিট দেখো, 1 2 3 4 5 6, এইগুলা কি একই 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 ডিজিট না? ডাবল ডিজিট আর কি। হুম, হ্যাঁ। ঠিক আছে। এটা এরকমও একটা কোশ্চেন আছে যে একই রকম সংখ্যা ওঠার সম্ভাবনা কত বল? কত? সম্ভাবনা, ওইটা প্রবাবিলিটি, ওইটা প্রবাবিলিটির সূত্রটা কিভাবে আসছে ওইগুলো আমরা পরে দেখাবো। থ্যাংক ইউ সুমাইয়া সুমি। ঠিক আছে, তো ওইটা পরে দেখাবো, কিন্তু এটা আগে বুঝো যে একই রকম আসতে পারে কয়বার? 36 বারের ভিতরে 6 বার। 36 বারের ভিতরে 6 বার। যখন আমি 2 বার নিক্ষেপ করব, যখন আমি কয়বার? একটা ছক্কার কুটি 2 বার নিক্ষেপ করব। আচ্ছা, যখন আমি একবার নিক্ষেপ করব, যখন আমি একবার নিক্ষেপ করব, আমার টোটাল আউটকাম কত? 6। টোটাল আউটকাম কত? 6। এর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? 2টা 2 সহ 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যাবে। 2টা কেমনে? 3টা না? হ্যাঁ। এই যে 2 4 6, 2 4 6, তার মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? তিনটা। বের হইতে পারে, বের হইতে পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। কয়টা? 3টা। 3টা। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? 3 দ্বারা 1 2টা 1 2। ঠিক আছে না? এটা কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা? ঠিক আছে। এখন একটা কথা, যে আরেকটা কথা আসবে যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 5টা। 2 এবং 3 ধারা 5টা কেমনে হয়? 2 দ্বারা অবিভাজ্য হইতে হবে, 2 দ্বারা অবিভাজ্য হইতে হবে, 3 দ্বারা অবিভাজ্য হইতে পারে, হইতে হবে। কে আছে এরকম এই 6টার ভিতরে? 6 আছে, 4 আছে, 2টা। ওই 4 কি 3 দ্বারা বিভাজ্য না, হবে? শুধু 6 আছে। শুধু আচ্ছা, হ্যাঁ। শুধু 6 আছে। কথা কিন্তু বুঝছো? মানে 3 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? তাহলে একটা। আমি কিন্তু ম্যাথে যাই সময় দিব না, আমি ধুম ধুম করে ম্যাথ শেষ করে ফেলবো। আমি কিন্তু বেসিক আগে ক্লিয়ার। বোঝাই নিচ্ছি। ঠিক আছে, প্রথম আবারও বলতেছি, এটা এটা সবাই বুঝছো কিনা এটা একটু কমেন্ট করো, যে প্রথমে 2 দ্বারা বিভাজ্য আছে কয়টা? বলো, সবাই কমেন্ট করো। আর ম্যাক্সিমাম 4 মিনিট ক্লাস নিব। ঠিক আছে, প্রথমে 2 দ্বারা বিভাজ্য আছে কয়টা? 3টা 3টা। 2 4 6। 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কয়টা? 3টা। 3টা। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য কয়টা আছে? 2টা। কে? 3 না? 2 4 6। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? 2টা। একে 3 6। আচ্ছা, 2 এবং 3 দ্বারা বিভাজ্য কয়টা? শুধু 6। একটা, সরি, একটা। কে? শুধু 6। কিন্তু যদি এখানে এবং না বইলা 2 বা 3 বলতো, যেকোনো একটা ধরা যায় না, তখন 2 বা 3 ধারা, 2 বা 3। 3 ধারা। তার মানে দেখো, 2 কে 2 দ্বারা বিভাজ্য করা যায়। ঠিক আছে, আবার 3 কেও কি 3 দ্বারা বিভাজ্য করা যায়। ঠিক আছে, আবার কি 6 কেও 3 দ্বারা 2 দ্বারাও করা যায়। 2 দ্বারাও করা যায়, 3 দ্বারাও করা যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই রুমে যায় নোট করবা। 2 বা 3 দ্বারা বিভাজনের অ্যান্সার লিখে দেন ভাই।
2 এবং 3 ধারা বিভাজ্য কয়টা দেখো। 2 বা 3। হ্যাঁ এটা তোমরা, হ্যাঁ এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, 2 বা 3। কালকে এসে ক্লাসে বলবা যে কয়টা, বুঝতে পারছো? clue দেওয়া বা বলতে আমরা অথবা বলতে না অথবা যাই বুঝো। এখন মানে একটু মাথা, এখন আমরা মানে না এখন অ্যান্সার দিবা না না। না আমি ওটা বলছি না এখন আমি যতটুকু বলছি আর কি। অথবা বলতে 2 দিয়েও হতে পারে 3 দিয়েও হতে পারে যে কোনো একটা। হ্যাঁ যে কোনো একটা, 2 অথবা 3 যে কোনো একটা। তুমি জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে তো হয়, আর আমার তো কথা বলার দরকার নেই। 2 এবং 3 ধারা যেটা বের হয়েছে তার মানে 2 অথবা 3 ধারা ওইটা বের হবে না, ডিফারেন্ট কিছু বের হবে। ক্লিয়ার? ঠিক আছে, আজকের মতো আলহামদুলিল্লাহ শেষ। আজকের আমি ক্লাসটা বাড়াবো না, যেহেতু কারেন্ট চলে গেছিল ওই জন্য আমাদের টাইম কিছু ওয়েস্ট হয়েছে। ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকবা, দোয়া করবা আমার জন্য। আর কি বলবো, সবাইকে ধন্যবাদ। আর কালকে কি বার? বৃহস্পতিবার। কালকে ক্লাস হবে না। হ্যাঁ কালকে ক্লাসটা হবে না, শুক্রবার দিনও ক্লাস হবে না, শনিবার দিনও হবে না, রবিবার দিনও হবে না। আগের মতো শনি থেকে বুধবার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রবিবার দিন একটা ভাইবা আছে, তো এই জন্য রবিবার পর্যন্ত ক্লাস হবে না, বুঝতে পারছো? তোমরা আবার এটা দোয়া করো না যে ভাইবা টাইবা যেন না থাকে, ক্লাস যেন বেশি নিতে পারে, এরকম কিছু করো না। ঠিক আছে, যদি আমার ক্লাস বা ভাইবা বা আমি কোনো ফ্যামিলিগত কোনো আমার একদম মেজর প্রবলেম যদি না থাকে, আমি ক্লাস অবশ্যই কন্টিনিউ করব। দেখা যাবে এই সপ্তাহের পরে আবার কি শুক্র শনিবারও ক্লাস করতে পারবা, কারণ মেবি ওই শুক্রবারে আর কোনো পরীক্ষা পড়বে না। যদি তোমাদের বাই চান্স পড়ে যায় ওই ক্ষেত্রে অফ থাকবে, কিন্তু আমি অফ রাখবো না। হ্যাঁ, বুঝতে পারছো? তো আশা করা যায় ক্লাস কন্টিনিউ হবে, তার মানে কালকে থেকে একদম ভাই মানে নির্দিষ্ট ডেট হলে ভালো হয়, কারণ অনেকের কাজ থাকে। মনে করেন সাপোজ আমি এই কাজটা এই দিন করবো না, অন্য দিন করবো, ওই দিনের জন্য আমি রেখে দিলাম। না, এটা তো বললামই যে 23, 24, 25, 26 ক্লাস থাকবে না, এরপরে কন্টিনিউ ক্লাস হবে। ঠিক আছে, ঠিক আছে, একই টাইমে 6টায়। ঠিক আছে, ডিপার্টমেন্ট হয়তো চেঞ্জ হবে, কিন্তু এটা ও পরীক্ষা আছে নেস্কোর, ওটা কয় তারিখ? মেবি 10 তারিখ। ওইটা ইনশাল্লাহ ওইটা গ্রুপে আলোচনা হবে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল।